نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر والله يعلم ما تصنعون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة عاق لوالديه والدايوس والرجلة النساء सजैया गोजैया दे मोरे सजनी तोरा सजैया गोजैया दे मोरे सजैया गोजैया दे मोरे सजनी तोरा सजैया गुजैया दे मोरे বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারি তলে বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারি তলে আতর গোলাপ মেখে দে সজনী তোরা सजैया गुजैया दे मोरे सजैया गुजैया दे मोरे सजनी तोरा सजैया गुजैया दे मोरे এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন পড়াই দে মোরে সজনী তোরা सजैया गुजैया दे मोरे सजैया गुजैया दे मोरे सजनी तोरा सजैया गुजैया दे मोरे এত জমি এত বাড়ি আমি কি আর সইতে পারি এত জমি এত বাড়ি
আমি কি আর সইতে পারি। বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে, সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে, সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য এলাকার কৃতি সন্তান, মঞ্চ উপবিষ্ট ওলামা একরাম, সামনে আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাই বাবাজি বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা শিক্ষিতা মুমিনা সালেহা মা বোনেরা, প্রশংসা সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আজকে আমাদেরকে এক শিশু মহিলা কেন্দ্রিক মাদ্রাসায় বিশাল জলসা মাহফিলে বসার এবং বসে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার, আমি একজন নগণ্য ব্যক্তি আপনাদের সামনে দু চারটে কোরআন এবং হাদিসের কথা বলার যিনি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া গুজার করি। আমরা সকলে সংক্ষেপে আন্তরিকতার সাথে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তির ধারায় বর্ষিত হোক সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী আহমদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকের এই জলসা এজলাসে আমার যে সংক্ষিপ্ত টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মা বোনদের পর্দা সম্পর্কে, এবং তার সাথে সাথে যে মুসলিম ভাই বাবা যে বন্ধু এবং মা খালা বোন তাদের উপরে যে ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই ফরজ বিধানগুলো কি কি এবং সেই ফরজ বিধানগুলো না আমল করলে, না মানলে আমাদের পরিণতি কি হবে, ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আলোচনা করব। ব্রাদার ইসলাম, সর্বোপরি বলবো যে ভাই আপনারা এলোমেলো হয়ে না বসে আপনারা একত্রিত হয়ে যান, আপনারা এগিয়ে চলে আসুন, সামনে এগিয়ে চলে আসেন, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। একটু আপনার সামনে এগিয়ে চলে আসেন। যদিও আপনার ছেলেদের সংখ্যা আজকে কম, যেহেতু আজকে প্রথম দিন, আপনারা সকলে অবগত আছেন, তবুও যে কয়জন আসেন একটু সামনে এগিয়ে আসুন, তাহলে কথা বলতে ভালো লাগবে, ইনশাআল্লাহ আলোচনা করতে ভালো লাগবে। মা বোনেরা যারা আপনারা আছেন, আপনারা সে কানগুলোকে খাড়া করে মুখটাকে বন্ধ রেখে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করুন, কারণ এই প্রোগ্রাম, এই আপনার জলসা আপনার প্রত্যেক দিন হবে না, এটা সালানা জলসা। বছরে বাৎসরিক যে 2 দিন প্রোগ্রাম আপনারা আপনাদের এই সেই শিশু মাদ্রাসা আপনারা আসেন এবং জলসা কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং অশেষ রহমতের বাদাওলাতে আজকে আমরা এই কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করছি। এবং যে ধারাবাহিকভাবে এই মাদ্রাসার এই জলসার জন্য যে সমস্ত বক্তাগণ আপনারা দাওয়াত প্রদান করেছেন, অবশ্যই আজকে প্রথম দিন, যদিও আমি আপনার দ্বিতীয় বক্তা, আমার পরে আরেকজন আসছেন, তবে আপনাদের ধৈর্য এবং এ আপনার আলোচনা শোনার যে একটা মনোবল আমরা দেখেই বুঝতে পারবো। ভাই বাবাজি বন্ধুরা আমার, মা খালা বোনেরা আমার, তাই এখনো পর্যন্ত যারা হয়তো মেলাতে দোকানে পাটে এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করছেন, অযথা সময় না কাটিয়ে আপনার জলসা প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। ভাই বাবাজি বন্ধুরা আমার,
আমরা জানি এখন বর্তমান ভারতবর্ষে আপনার সংখ্যালঘু মুসলমানকে নানান রকম ভাবে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে না, হয় না ভাই? হচ্ছে। আজকে মাদ্রাসাগুলোতে এই যে আপনাদের শিশু মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসা, এই ওয়াকফ সম্পত্তিকে আজকে তারা হড়প করে নিতে চাচ্ছে, ধূলিসাৎ করতে চাইছে, মিটিয়ে দিতে চাচ্ছে। এবং এই মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোকে, গোরস্থানগুলোকে তারা নিজের দখলে করে নিয়ে এগুলোতে আপনার কিনা সে আপনার দেব দেবতা রাখবে, এগুলোতে আপনার পূজা করবে। এই আপনার মসজিদ মাদ্রাসাগুলো, এই ওয়াকফ সম্পত্তিগুলোকে কিছু আপনার ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, তারা আপনার কিনা এই মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে আজকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছে। এবং এ সমস্ত মসজিদ মাদ্রাসা জায়গাগুলোতে আর কোরআনের আপনার কিনা শিক্ষা হতে দেবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, হাদিস শিক্ষা হতে দেবে না। কোরআন এবং হাদিস থেকে এই আপনার কিনা বেঈমানেরা তারা দূরে রাখবে। অর্থাৎ আমরা জানি যে মুসলমানদের এই মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোকে কেন বন্ধ করতে চাচ্ছে ভাই? যাতে করে সমাজে, গ্রামে আর কোরআন এবং হাদিসের শিক্ষা করে কোনো আলেম খুঁজে না পাওয়া যায়। কেন? আলেম যখন খুঁজে পাওয়া যাবে না, তখন মুসলমানেরা জাহিলিয়াতের যুগে, আপনার বর্বরতার যুগে, অন্ধকারের যুগে আবার তারা ফিরে যাবে, আবার তারা হালাল হারাম বুঝতে পারবে না। এখন আমরা যেটুকু আমরা মুসলমানেরা, মুসলমান নারী পুরুষেরা যেটুকু আমরা জানি, বলেন তো এগুলো কার মাধ্যমে আমরা জানছি? নিশ্চয় আমরা আলেমদের মাধ্যমে জানছি। যদি মাদ্রাসাগুলো ব্যান্ড হয়ে যায়, মাদ্রাসাগুলো যদি আপনার কিনা এরা যদি আপনার মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়, বলেন আলেম ওলামা খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। বন্ধুরে আমার, তাহলে তারা কেন কোরআনকে মেটাতে চাচ্ছে? তার মূল অনেক কারণ আছে বন্ধুরে, কিন্তু তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে এই জন্য তারা ব্যান্ড করে দিতে চাচ্ছে যে মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, মুসলমান ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। মা বোনেরা আমার একটু কর্ণপাত করে শুনেন। আচ্ছা বলেন তো ভাই, আপনাদেরকে বলি, যেহেতু আপনারা সামনে আছেন, আমার মা বোনেরা বিভিন্ন রকমের সাজুগুজু জিনিস, কসমেটিক্স আপনার ব্যবহার করে না? করে না? আপনার কিনা শূন্য পাউডার, হেমানি, চুরি থেকে, নাকের থেকে নিয়ে স্বর্ণ, নানান রকমের অলংকার থেকে নিয়ে আপনার কিনা সেই যেগুলোকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় আপনার কিনা কি বলা হয়েছে? সৌন্দর্য, আপনার কিনা যে আপনার সেগুলো আপনার কিনা জিনাত বলা হয়েছে। তো এই জিনাত অবলম্বন করার জন্য, সৌন্দর্য অবলম্বন করার জন্য মেয়েরা কসমেটিক্স ব্যবহার করে। কসমেটিক্স তৈরি করে কোন দেশে? ফ্রান্সে। ফ্রান্সে এই জন্যে এই ফ্রান্সের ইহুদিরা, খ্রিস্টানেরা তারা বর্তমানে মুসলমানদের দুশ্মন তারা বেশি। কেন? কেন তারা জানে যে মুসলমান ঘরের নারীরা, মেয়েরা পর্দা করে চলে, বোরখা পরে চলে। আর এই বোরখা পরার নিয়মটা কোথায় পেয়েছে? বোরখা পরার, পর্দা করার আদেশটা কোথায় পেয়েছে বন্ধুরে? বলেন তো এই কোরআন খানা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, যিনি নাজিল করেছেন, এই কোরআনকে নাজিল করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনের ভিতরে পর্দার বিধান ভরে দিয়েছেন, ঠিক কিনা বলে? পর্দার বিধান কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা বিজুয়ুবিহিন্না। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহিলা কুলদেরকে বলে দিন, মুমিনা মহিলাদেরকে বলে দিন, তারা যখন রাস্তা দিয়ে বের হবে, তারা যখন বাড়ি থেকে বের হবে, স্কুলে যাবে, কোচিংয়ে যাবে, আপনার ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, শপিং করতে যাবে, হসপিটালে
যাবে, যে কোনো প্রয়োজনে কাজে যাবে, তারা যেন দৃষ্টিটাকে অবনত রাখে, নিজের চক্ষুগুলোকে নত করে নেয়, দৃষ্টিগুলোকে নত করে নেয়। ওয়াহফাদনা ফুরুজাহুন্না, আর যাতে তারা লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করা মানে তারা পর্দা করে সুন্দরভাবে চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিয়ে আবৃত করে তারা চলাফেরা করবে। তাহলে মুমিন মহিলাদেরকে আল্লাহর তাবারক ওয়া তাআলা বলে দিলেন, হে মুমিন মহিলারা, তোমরা যখন সমাজে চলাফেরা করবে তখন তোমরা দৃষ্টি অবনত রাখবে, আর ওয়াহফাদনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা করবে কি, সাধারণত প্রকাশমান থাকবে, আর তা ব্যতীত তোমাদের সৌন্দর্যগুলো প্রকাশ করবে না, তোমাদের জিনাতগুলো মানুষকে দেখিয়ে বাড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলাকুল, তোমরা জাহিলিয়াতের জামানার মহিলাদের মতো নিজেদের রূপ লাবণ্যগুলোকে বাইরে প্রদর্শন করো না, তাদেরকে দেখিয়ে বাড়াও না। বেগানা পর পুরুষদেরকে তোমরা তোমাদের রূপ লাবণ্যগুলো দেখিয়ে বাড়াও না। জাহেলি যুগের এই অন্ধকারের যুগে, যে যুগে মহিলারা পর্দা করতো না, বেপর্দা অবস্থায় চলাফেরা করত, যারা বাবা মেয়ের সাথে জেনা করত, বোন ভাইয়ের সাথে জেনা করত, এইরকম ভাবে এই যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ। আর এইরকম অশ্লীল কর্ম সেই যুগে চলতো। বন্ধুরে আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিলেন। এই জন্য পৃথিবীর মাটিতে যে সমস্ত খ্রিস্টান আছে, ইহুদি আছে, ইসলামের শত্রু আছে, মুসলমানদের শত্রু আছে, তারা এটাই চায় যে কোরআনকে বন্ধ করে দেওয়া হোক। কারণ মুসলমান মহিলারা কোরআনকে মেনে, কোরআনকে জেনে তারা পর্দা করেছে। তাদের কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তাদের মাদ্রাসাগুলোকে যদি ব্যান্ড করে দেওয়া হয়, পর্দার বিধান আর কোনো জায়গায় পাবে না, পর্দা করার আদেশ কোনো জায়গায় পাবে না। তারা বেপর্দা অবস্থায় চলাফেরা করবে, তারা লিপস্টিক ব্যবহার করবে, সুনো পাউডার ব্যবহার করবে, টিকলি ব্যবহার করবে, তারা কিনা আপনার পায়ের আলতা ব্যবহার করবে, আর তারা নানান রকমের কসমেটিক্স ব্যবহার করে বাইরে প্রদর্শন করবে, পুরুষেরাকে দেখাবে, বেগানা পর পুরুষদেরকে দেখিয়ে বাড়াবে। এই তখন আস্তে আস্তে যুগটা ধুলোয় অন্ধকার হয়ে যাবে, জাহিলিয়াতের যুগ আবার ফিরে আসবে। এই জন্য তারা চাচ্ছে যে আপনার মাদ্রাসাগুলোকে উঠিয়ে দেওয়া হবে, কোরআনগুলোকে উঠিয়ে দেওয়া হোক। বলেন তো ভাই, কোরআনের দুশ্মন শুধু ইহুদি খ্রিস্টান নয়, মুসলমানেরাও, ঠিক কিনা বলেন? মুসলমানেরা নয় ভাই। এই ওয়াসিম রেজভি বলে একজন বেদিন, একজন নাস্তিক, সে কি বলেছে যে কোরআন থেকে 26টা আয়াতকে উঠিয়ে দেওয়া হোক, কোরআন থেকে 26টা আয়াতকে পরিবর্তন করে দেওয়া হোক, কারণ এই 26টা আয়াতে নাকি মুসলমানদেরকে সন্ত্রাসী শেখায়। বলে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন মানুষদেরকে সন্ত্রাসী শেখায় ভাই। বন্ধুরে আমার, যদি তাই হতো তাহলে এতগুলো যত নবী এসেছিল, আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে শুরু করে আমাদের নবী, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আতঙ্কবাদী হয়ে যেতেন। বন্ধুরে আমার, যতগুলো নবী এসেছিল তারাও আপনার কিনা সন্ত্রাসী হয়ে যেত, তারা আপনার কিনা আতঙ্কবাদী হয়ে যেত। কিন্তু না না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান তো দূরের কথা, পৃথিবীর বিশ্বের মানুষদের মধ্যে মডেল করেছেন, নেতা বানিয়ে দিয়েছেন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরার জন্য আজকে বিজ্ঞানীরা, দার্শনিকরা তারা রিসার্চ করে, কিন্তু প্রত্যেকটা রিসার্চ করতে গিয়ে দেখে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হুবহু বিজ্ঞানের সাথে অর্থাৎ আপনার মিলে যাচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, তারপরে আপনার বাংলাদেশের যে মহিলাটার নাম কি, তসলিমা নাসরিন, আপনারা শুনেছেন? এই তসলিমা নাসরিন সে কি বলেছে? বলেছে কোরআন থেকে এই পর্দা নামের বিধানটাকে, এই আয়াতটাকে উঠিয়ে দেওয়া হোক, অর্থাৎ কোরআন থেকে পর্দার বিধানকে উঠিয়ে দেওয়া হোক। মুসলমান ঘরের নারীরা, মুসলমান ঘরের বিটিরা
মুসলমান ঘরের মেয়েরা তারা বেপর্দা অবস্থায় ঘুরবে, তারা আপনার কিনা মাথার কাপড় ফেলে দিয়ে ঘুরবে, তারা আপনার এই জিনাতগুলোকে সৌন্দর্য অবলম্বন করে তারা বাইরে প্রদর্শন করবে। না না বন্ধুরে, এই তসলিমা নাসরিনের মতো নাস্তিক মেয়ে, এই ইসলামের দুশ্মন, এই ইসলামের শত্রু, এই মহিলার কথা শোনা যাবে না। ও মা বোনেরা আমার শোনেন, আপনারা শুনে নিন। আপনাদেরকে স্বাধীনতার নামে, আপনাদেরকে ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে আপনাদেরকে বর্তমান সমাজ নগ্ন করতে চায়, আপনাকে উলঙ্গ করতে চায়। বলেন মা বোনেরা, আপনারা কি উলঙ্গ হয়ে যাবেন? আপনারা কি অর্ধনগ্ন হয়ে যাবেন? আজকে দেখতে পান না হাতে আপনার কিনা সে আপনার বিশাল বসল আকারে আপনার কিনা পোস্টার নিয়ে বেরিয়ে যাচ্ছে, নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা বলছে না, বলে না ভাই? এই নারী স্বাধীনতা বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানেরা, হিন্দু যৌন বৌদ্ধ এরা আপনার দিয়েছে না, দেয়নি? নারী স্বাধীনতা দিয়েছে। আর এই নারী স্বাধীনতা পাওয়ার পরে এই বর্তমানে জেনা, ব্যভিচার, রেপ, ধর্ষণ বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। এর কারণটা কি বন্ধুরে আমার? এর কারণটা হলো তাদেরকে স্বাধীনতা তো দিয়েছে বটে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মুমিন ঈমানদার মহিলাকে, একজন মুমিন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে থাকতে বলেছেন কোরআনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে একজন মুমিনা মহিলাকে জীবন যাপন করতে বলেছেন, এভাবে যদি জীবন যাপন করে পৃথিবীর কোনো মহিলার রেপ হবে না, জেনা করবে না, আপনার ব্যভিচার করবে না, সে আপনার কিনা সে আপনার ইফটিজিং এর শিকার হবে না। কি করবে? এক কাঠ, আপনার কাঠ, কাঠের গাছ তো চিনছেন, কাঠ, একটা কুড়োল দিয়ে কাঠরিতে কাঠ কাটছে, গাছ কাটছে। তখন গাছ বলছে, ভাইরে, কুড়োল ভাইরে, আমাকে কাটিস না রে ভাই, আমাকে কাটিস না, অনেক ব্যথা লাগছে। কে বলছে? গাছ বলছে কুড়োলকে। কুড়োল তখন বলছে, ভাইরে, তুই হচ্ছিস কাঠ, আমি হচ্ছি লোহা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোর প্ল্যাটফর্ম আলাদা, আমার প্ল্যাটফর্ম আলাদা, তুই হচ্ছি কাঠের জাত, আমি হচ্ছি লোহার জাত, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, নাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই। তবে শত্রুতা কোথায় আছে? শত্রুতা কোথায় আছে? এই যে দেখ, তাকিয়ে দেখ, আমি কুড়োল, আমার পিছনে যে লেগে আছে সেই হচ্ছে কাঠ, আমার যে পিছনে লেগে আছে, অর্থাৎ লোহার পিছনে কে লেগে থাকে? কাঠ লেগে থাকে না, থাকে না ভাই? কুড়োলের পিছনে কাঠ, এই যে ব্যাটটা কাঠের না, কাঠের নয়, এই কাঠের ব্যাটটা লেগে থাকে। তাই লোহা বলছে কাঠ রে, শোন গাছ রে শোন, আমি তোকে কাটি না, বরং আমার পিছনে যে লেগে আছে সে আমাকে দিয়ে কাটাচ্ছে, অর্থাৎ তোরই জাতের লোক তোকে দিয়ে তোকে কাটাচ্ছে। এর মানে কি বুঝতে পারলেন? এরা নারী স্বাধীনতা দেওয়ার নামে, এরা নারী স্বাধীনতার আপনার নামে বর্তমান মেয়েদেরকে ফিতনায় ফেলে দিয়েছে, বর্তমান মেয়েদেরকে উলঙ্গ করে দিয়েছে, বর্তমান মেয়েদেরকে আপনার জেনার দিকে, ব্যভিচারের দিকে, ইফটিজিং এর দিকে ঠেলে দিয়েছে। ওরা স্বাধীনতা দিয়ে এমনভাবে নারীদেরকে স্বাধীনতা দিয়েছে যে আজকে আপনার কিনা ধর্ষণ, আজকে আপনার জেনা, ব্যভিচার, রেপ, এই সমস্ত জিনিসগুলো আজকাল দিন পর দিন বাড়তি আছে। বন্ধুরে আমার, তাও মা বোনেরা আমার, আপনারা যখনই রাস্তা দিয়ে চলবেন দৃশ্যটাকে নত রাখবেন, লজ্জাস্থান হেফাজত করবেন। তাই কবি বলেছেন কি, সকাল সন্ধ্যা যাচ্ছ তুমি স্কুল কলেজেতে, কাপড় কমেছে তোমার গা নাই ঢেকে, আবার কত বোন যায় কাপড় কিনিতে, 2 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে, আবার কত বোনের জামা পা বরাবর, হিলে দুলে চলছে বুবু খুঁজছে জানবর, নাইটি পড়ো ভালো কথা শরীর থাকে ঢাকা, বলো দেখি বোনটি তোমার মাথা কেন ফাঁকা, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, ছেলেদের সাথে ধাক্কা দিয়ে হুমড়ি খেয়ে পড়ে, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, গরিব লোকের নারী দেখো ভাত নেই তার ঘরে, এত দামি জামা তুমি পাচ্ছ কেমন করে, এসব কথা বলতে গেলে বুঝা ওঠা দায়, সব থেকে বেশি লাভ চামড়ার ব্যবসায়, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, স্কুলে সব দেখতে চাই তোমায় ঘুরে ফিরে, ডিস্কো মানে ন্যাংটা নাচ হাজার লোকে জানে, বর্তমানে নাচছে এখন যে
বসে যার ময়দানে। বর্তমানের নারী দেখো ডিস্কো দাবি করে, নায়ক নায়িকাদের মতো ন্যাংটা নাচ নাচে। মুসলমানদের মেয়েদের দেখো গলায় দিয়ে মালা, ডাগুর ডুগুর যাচ্ছে তারা, ছেলেদের সবে মেলা, ছেলেদের সাথে মেলা। বিয়ে শাদী নাইগো তাদের নাইগো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, ছেলেদের সাথে ধাক্কা দিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সত্যি কথা বলছি আমি, রাগ করিবে করুক, বর্তমানে যুবক যুবতী করছে ঘুরুক ফিরুক। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের রাখাল হতি। কি বলি বল যার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো গুধার মা। মা বোনেরা আমার, আপনারা ফরজ 4টি ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের প্রতি যে 4খানা ফরজ ইবাদত করেছেন, এই 4খানা ফরজ ইবাদত যদি আপনারা পালন করেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে, যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। আপনাকে কেউ বাধা দেবে না, আপনাকে কেউ নিষেধ করবে না। ও মা বোনেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। দয়ার নবী বলেছেন, যেই নারী পাঞ্জগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কবু নাই ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। যেই নারী 4খানা আমল করিবে, জান্নাতের যে দ্বার দিয়ে প্রবেশ করিবে, কোন দ্বারে মহিলাকে করিবে না মানা। শোনো ওগো বর্তমানের মুমিন ও মুসলিমা, আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব থেকে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু ভাই সেই নারী ভালো যদি হয়, ইহ পরকাল তবে হবে সুখময়। কিন্তু ভাই সেই নারী যদি বদ হয়, ইহ পরকাল তবে হবে ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমেতে বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দাও জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। মা বোনেরা আমার, তাহলে আপনারা ফরজ 4খানা ইবাদত করবেন। 1 নম্বর হচ্ছে দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। কিন্তু বর্তমান মুসলিমা মুমিনা নারীরা, মুসলমান ঘরের মেয়েরা, বিটিরা, বোনেরা, তারা নামাজ আদায় করে না। আর নামাজ আদায় না করার কারণে আজকে পরিবারে আপনার অশান্তি, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীতে মেল নেই, পরিবারে প্রতিবেশীর সাথে অসন্তুষ্ট, প্রতিবেশীর সাথে ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া। এগুলো হচ্ছে কেন? কেন হচ্ছে? তার মূল কারণ হচ্ছে বাড়িতে আমার মা বোনেরা নামাজ আদায় করে না, সালাত কায়েম করে না। অথচ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, তাকে নির্লজ্জ কাজ থেকে, অপবিত্র কাজ থেকে, গুনহার কাজ থেকে, বা আপনার কিনা খায়সা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিরত রাখবে। কিন্তু আমার মা বোনেরা নামাজ আদায় করে না। আবার কিছু মা বোন যদি সালাত আদায় করে, তো মনোযোগ সহকারে সালাত আদায় করে না, ভাই ধ্যান দিয়ে নামাজ আদায় করে না। অথচ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে মহিলাকল, হে পুরুষকল, শুনে নাও, আমার আল্লাহ বলছেন তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করাটা এটা কঠিন কাজ ভাই, এটা 4টিখানি কাজ নয়, এটা কঠিন কাজ। নামাজের মাধ্যমে আপনার কিনা খুশু খুজুর সাথে সালাত আদায় করা, আপনার নম্রভাবে আস্তে আস্তে আপনি ইখলাসের সাথে সালাত আদায় করা, এটা কঠিন কাজ।
তবে আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন কাজ নয়, তাদের জন্য কঠিন কাজ নয় যাদের ভিতরে আল্লাহর খৌফ আছে, আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় যারা অন্তরে রেখেছে, তারা তাদের অন্তরে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা নামাজটাকে খুশুখুজুর সাথে আদায় করবে, ধীর স্থিরভাবে আদায় করবে, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। কিন্তু আমার মা বোনেরা নামাজ মাধ্যমে ধৈর্য ধারণ করে না ভাই। যেমন দেখালেন একজন চাচি আঙ্গিনাতে আপনার আলা চাল বুঝেন তো, আপনার দিকে পায়েস রান্না হয়, ক্ষীর রান্না হয়, এই আলা চাল আপনার একজন চাচি রোদে দিয়েছে, আঙ্গিনাতে রোদে দিয়েছে। তো চাচি চালগুলোকে যে আপনার জোগাচ্ছে, কোনো মুরগিতে এসে না খায়, কোনো আপনার কিনা কাওয়াতে এসে না খায়। তো এমন সময় জোহরের আজান হয়ে গেছে, চাচির ধারণা নামাজটা আমি এখানে আদায় করি, তাহলে কি হবে, কোনো কাওয়া মুরগিতে এসে চালগুলো খাবে না। চাচি যখনই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছে, তখন দু চারটা মুরগি এসে ভাই বিসমিল্লাহ শুরু করে দিয়েছে। এবার চাচি করবে কি, চাচি তো নামাজে দাঁড়িয়েছে, তেরা চোখ করে এভাবে দেখছে, আমার চালগুলো তো সব খেয়ে নিচ্ছে, আমার সবগুলো চালগুলো খেয়ে নিচ্ছে, এবার কি করা যায়, কি করবে এবার চাচি? চাচি তখন নামাজের মাধ্যমে মুরগি হাঁকাতে লেগেছে। কিভাবে ভাই? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এভাবে আপনার কিনা নামাজের মাধ্যমে তাকবীর গুলোকে জোরে জোরে উচ্চারণ করতে লেগেছে, আর আপনার মুরগি তাড়াতে লেগেছে ভাই। আচ্ছা ভাই বলেন তো, আপনার হচ্ছেন মুফতি সাহেব, আমি হচ্ছে আপনাদের ছাত্র, এইরকম নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে? ভাই বাবাজি বন্ধুরা আমার, আপনারা হয়তো বলবেন যে শুধু খালি মেয়েরা, আপনার কিনা মেয়েরা হয়তো বলবে শুধু খালি আমাদেরই কথা বলছে, পুরুষদের কথা বলে না। মসজিদে আমার কিছু ভাইকেও দেখা যায়, কিছু বাবাজিকেও দেখা যায়, তাদেরও নামাজ একবারে এমন ডিজিটাল নামাজ ভাই। কিছুদিন আগে আমার মসজিদে একজন ব্যক্তি আসলো, উজু করতে বসলো, তো উজু করছে তো এত দ্রুত গতি ভাবে উজু করছে, এত তাড়াহুড়ো করে উজু করছে ভাই, যে এক ঠ্যাং ধুতে ভুলে গেছে। আর এক ঠ্যাং ধুতে ভুলে যাচ্ছে, এই সময়তে একদম মেরেছে দৌড় মসজিদে জামাত ধরার জন্য, তাড়াহুড়ো করছে। আর যেমন ভাই দৌড় মেরেছে, বুঝলেন কি না, মসজিদে আপনার মার্বেল পাথর বিছানো ছিল, সারাত করে পড়েছে, একদিকে লুঙ্গি আর একদিকে চাচা, বুঝতে পারলেন কিনা ভাই? হ্যাঁ, তখন কিছু লোক বলছে চাচার লুঙ্গিটা আগে সামটাও, বলছে না আগে লুঙ্গি সামটাও না, আগে আমি জামাত ধরবো। চিন্তা করতে পারে, বলেন তো এই চাচা আপনার কিনা কি করতে গেছে বলেন তো? আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। বলেন তো এই চাচার নামাজ কবুল হবে? হ্যাঁ, যাই যে চাচার উজু ভালো করে করলো না, উজুই হলো না, এই চাচার নামাজটা ভাই কিভাবে হয় বলেন তো? জি ভাই বাবাজি বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে খুশুখুজুর সাথে, অন্তরে ভয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আজকে দেখলেন এই জলসা প্যান্ডেলে আমার মা বোনদের সংখ্যা কম। আপনি মেলায় চলে যান, মেলায় চলে যান, আর সে আপনার কিনা মেলায় দেখেন তো হাজার হাজার যুবক যুবতী আপনার হাত ধরে ধরে আপনার ঘোরাফেরা করছে না, করে না ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, হাজার হাজার যুবক যুবতী মেলায় ঘুরছে, আর এই জলসা প্যান্ডেলে আজকে বাৎসরিক জলসা একদিন, এখানে এসে তারা কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করে না। চিন্তা করতে পারেন এই মুসলমানদের প্রতি কেন আল্লাহ রাব্বুল আলামিনের জুম আসবে না, কেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্যাতন, কেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসবে না, আপনারা বলেন? জি, আজকে দেখেন, আজকে আমরা অভিভাবক, আমরা হচ্ছি হাজী সাহেব, আমরা হচ্ছি হাজী সাহেব, নামাজি, লম্বা লম্বা দাড়ি আছে মাশাআল্লাহ, লম্বা লম্বা জুব্বা পরি মাশাআল্লাহ, কিন্তু আমাদের মেয়েরা, আমাদের বেটিরা, আমাদের পরিণাম এই আপনার মেলা ঘুরে। ঠিক কিনা কথাটা বলেন? তবুও বাবা কিছু বলে না। হ্যাঁ, রাত 12টায় একজন ছেলে বাড়িতে ঢুকছে, রাত 12টায় একজন ছেলে আপনার সিনেমা হলে সিনেমা দেখে এসে রাত 12টায় বাড়িতে ঢুকছে। তখন এবার বাবা বলছে কি, জানলা দিয়ে বলছে কি ব্যাপার আব্দুল সাত্তার, কি ব্যাপার হে, এত রাতে বাড়ি ঢুকলি, কি ব্যাপার, কোথায় গেছিলি? তখন ছেলে বলছে, দেখেন ছেলে বলছে, বাবা আমার বয়স এখন 16। কত বছর বয়স? 16। তোমার যখন 16 বছর বয়স ছিল, তোমার কোথায় রাত কেটেছে মনে আছে? চিন্তা করতে পারে? হ্যাঁ, তাহলে আজকে ছেলেরা আমাদেরকে আমাদের মুখের সামনে কথা বলে কেন? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা ছেলেদের সামনে বিড়ি খাই না ভাই, ছেলেদের সামনে সিগারেট খাই,
ছেলেদের সামনে আমরা সিরিয়াল দেখি, সিরিয়াল সামনে আমরা গান বাজাই, ছেলেদের সামনে আমরা তাস খেলি, ছেলেদের সামনে আমরা আপনার কিনা ক্যারাম বোর্ড খেলি, ঠিক কিনা বলেন? আর এই করে করে আমাদের ছেলে মেয়েরা দেখে, বলেন আপনার ছেলে মেয়ে আপনার অনুসরণ করবে না বলে? আপনার অনুসরণ করবে না? আর বড় হয়ে তখন ছেলেকে বলছেন, মৌলভী সাহেব আর পারি না আমার বেটাটাকে, একবারে বিগড়ে গেছে। আপনি ছেলের দোষ দেন, কিন্তু আপনি নিজের দোষটা কোনোদিন দেন না। আজকে দোকান বাগানে দেখেন, ঘন্টার পর ঘন্টা ধরে চাচা খালি বিড়ি পান করছে আর খালি টিভির দিকে হা করে তাকিয়ে আছে। আর মশাতে আজকে খেয়েছে ভাই, সুবহানাল্লাহ। ডাঁস মশাতে চাচাকে কামড়েছে, তাও একবার নজর ফিরায় না। চাচা বুঝতে পারে না যে মশাতে কামড়াচ্ছেন, কিসে কামড়াচ্ছে, দিয়ে আপনার কিনা দেখছে অর্ধনগ্ন নারী টিভিতে বসে বসে দেখছে। আর আপনার কিনা চাচাকে কেউ যদি বলে চাচা নামাজ পড়বে না জি, তো চাচা বলে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? তুই নামাজ পড়ে কি করতে পেরেছিস? তুই আমার কবরে যাবি, তুই নিজে দেখ, তুই নিজে নামাজ পড়া, আমার নামাজ পড়া দরকার নেই। বন্ধুরে আমার, চাচা বলছে আমি মরবো, মাটির সাথে মিশে যাব, গলে যাব, পচে যাব, রাস্তায় পড়ে থাকবো, যার নাকে গন্ধ যাবে সে আমাকে গেড়ে আসবে, তো নামাজ পড়বো না। ও চাচা নামাজ পড়বে না, ও মরে যাবে, ও বলছে রাস্তায় পড়ে থাকবো মরে, যার নাকে গন্ধ যাবে সে আমাকে অটোমেটিকলি আমাকে পুঁতে আসবে কবরে, কিন্তু নামাজ পড়বো না। চিন্তা করতে পারেন? তাহলে যে সমস্ত বেরিখোরেরা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি খায় ছেলেদের সামনে, আর তাকে যদি নামাজের কথা বলা হয়, সে বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়বো না। তুই আমার থেকে জ্ঞানী নাকি, তুই আমার থেকে পণ্ডিত নাকি? সে বলে তুই আমার থেকে পণ্ডিত, সে নিজেকে পণ্ডিত মনে করে, কিন্তু যে নামাজের দাওয়াত দেয় তাকে উপেক্ষা করে, তাকে অবজ্ঞা করে। তাই কই বলছেন, বিড়িখোর লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সব ভুলে যায়, ভাতে খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় আগুন আনিবার তরে, আহারে বাহারে বিবি খুঁজিছে আগুন, উচ্চ স্বরে কয় স্বামী পেলি না এখন। আগেকার যুগে ভাই এরকম ভাবে তো দেশালাই ছিল না, পাকেটে পাকেটে। আর আপনার কিনা সে আপনাকে লাইটও ছিল না, আর কি জি, যে আপনাকে কি লাইটের নাম যে ভাই বিড়ি ধরায়, সুবহানাল্লাহ। এই আপনার কিনা লাইটও ছিল না যে আপনার কিনা বিড়ি ধরায়। তো সেই যুগে চাচা খুঁজতে পাঠিয়েছে, যা উমুকের আপনার কিনা চুলা থেকে আগুন নিয়ে আয়। উচ্চ স্বরে কয় স্বামী পেলি না এখন, বিবি তখন তাড়াতাড়ি গিয়ে স্বামীজিকে কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই। এই কথা শুনে জুতা খুলে স্বামী মারিল মাথায়, আর মার খেয়ে বিবি তখন গড়াগড়ি দেয়। আহারে কি মার মারিল ভেবে দেখো ও চাচি, মার খাওয়ার আগে হাতে বিড়ি দিতে রাজি। চাচি বলছে আর ভুল হবে না, এবারে মতো ক্ষমা করে দাও, এবার ভাত খাওয়ার আগে তোমাকে বিড়ি দিয়ে দেবো, আর ভুল হবে না, এবার মতো আমাকে ছেড়ে দাও। জি বন্ধুরে আমার, তাই আপনি আজকে দেখেন যে কথাটা বলছিলাম, যে আমরা যারা গার্জেন আছি আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে আজকে সজাগ হতে হবে আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে, আমাদের ছেলে মেয়েদের অশ্লীল কর্মের দিকে আমাদেরকে খোঁজ রাখতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না ভাই, মা বাবার কথা শুনে না, বলছে এখন আমি মা বাবার কথা শুনবো না, বলছে এখন আমি পছন্দ করেছি বিউটি, আর বিউটির জন্য আমি দেব ডিউটি। সারা রাত সারা দিন স্কুল, আপনার কিনা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। ছি ছি, যুবক তোমার একটু শরম করে না, লজ্জা করেন? হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে এখন যাবো সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেড়ে বুঝায় কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার প্যান্ট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের চিনা আছে সন্দেহ নাই তাদের, কারণ বিয়ের আগে কবার গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল পড়লো আলোর ছটা, পুরনো বন্ধুর সাথে আবার হলো বুঝি দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। তোমার যদি হয় গো শালা আমার কেন নয়, চলো বন্ধু দুজন মিলে মনের কথা কয়। এক বন্ধুর সাথে হলে গেছে সিনেমা দেখতে, আর আরেক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। জি সুবহানাল্লাহ। এই যে আপনার কিনা যুবক যুবতী আজকে প্রেমের নামে অশ্লীল কর্ম করে আজকে বিবাহ করছে না, করে না ভাই?
কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করছে, আর কোর্ট ম্যারেজ করার পরে ওই বিবাহ আপনার 1 বছর টিকে না, 3 মাসে করছে ব্রেকআপ, 3 মাসে পরে করছে ব্রেকআপ, আর তোমার সাথে চলবে না। কেন কেন চলবে না আপনাকে বলে দিচ্ছি। মিয়া বিবি যখন রাত্রে ঘুমিয়েছে ভাই, যখন ওই আপনার প্রেমিক প্রেমিকা বিয়ে করার পরে এক বেড বিছানায় ঘুমিয়েছে, তখন আপনার স্বামীর মোবাইলে রাত 12টার সময় মেসেজ চলে এসেছে, কি বিউটিফুল, বিউটিফুল নামের মেসেজ চলে এসেছে। স্ত্রী তখন মোবাইলটা দেখছে, সুবহানাল্লাহ, আমার স্বামীর মোবাইলে বিউটিফুলের মেসেজ। হ্যাঁ, তখন বলছে স্বামী, বলো তুমি আমার সাথে প্রেম করেছো, আমাকে তুমি ধোকা দিয়েছো, বলো এরপরে তুমি কার সাথে প্রেম করেছো, কেন এই রাত 12টার সময় মেসেজ আসে? আমাকে শুধু একাই ডেটিং করেছো না, আমার সাথে সাথে আরো 2-4টা ছিল তোমার, রাত 12টার সময় এরকম মেসেজ আপনার কিনা বিউটিফুল। তখন এবার স্বামী বলছে, আরে পড়তে জানিস না, ভালো করে পড়ে দেখ, ওটা বিউটিফুল নয়, ব্যাটারি ফুল লেখা আছে। চিন্তা করতে পারে ভাই বাবাজি বন্ধুরা আমার। তাহলে এই সন্দেহ করলে সংসার ভাঙে না, ভাঙে না ভাই? ভেঙে যায়। তাহলে বিশ্বাসের উপরে সংসার গড়ে থাকে। ও মা বোনেরা আমার, যে কথাটা বলতে যাচ্ছিলাম, আপনার কিনা আপনি 4খানা ফরজ ইবাদত করবেন। 1 নম্বরে নামাজ পড়বেন, নামাজের ব্যাখ্যা করে নিয়েছি। এবারে চলে সিয়াম পালন করা। আপনাকে সিয়াম পালন করতে হবে 2 নম্বরে, কিন্তু আমার মা বোনেরা সিয়াম পালন করে না। তুই আপনার কি নাম, আজকে আমার মা বোনেরা যখনই রমজান মাস এসে যায় পেটে ব্যথা শুরু হয়ে যায়, সন্তানকে দুধ খিলায়, আর আপনার কিনা গ্যাস হয়েছে, সুগার প্রেসার হয়েছে, নানান রকমের আমার মা বোনেরা বাহানা করে। বন্ধুরে, ও মা বোনেরা আমার, কিন্তু এই সিয়াম হচ্ছে ফরজ ইবাদত। এই একটা সিয়াম যদি আপনি ছেড়ে দেন, এই আপনার ফরজ ইবাদত, সঙ্গে সঙ্গে যে সিয়ামটা আপনি আদায় করবেন, এর ফজিলত আপনি কোশ্চিন করলেও আর পাবেন না। সিয়াম পালন করবেন মা বোনেরা আমার, সিয়াম রাখবেন, রোজা রাখবেন, কিন্তু আমার মা বোনেরা এই ফরজ ইবাদত যখন মা বোনদের পিরিয়ডস চলে, মা বোনেরা যখন ঋতুবতী হয়, আপনার কিনা পিরিয়ডস চলে, তখন আমার মা বোনদের 5টি 7টি সিয়াম ছুটে যায়, রোজা ছুটে যায়। আর এই সিয়ামগুলোকে পরবর্তী মাসে আমার মা বোনেরা আদায় করে না। আপনাকে পরবর্তী 11 মাসে আপনি এই সিয়ামগুলোকে আদায় করবেন, কারণ এই সিয়াম আপনার জন্য ক্ষমা প্রার্থী নয়, এই সিয়াম হচ্ছে ফরজ ইবাদত, এটা আপনাকে আমাকে পালন করতে হবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে আপনি চলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হাফিদাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। মা বোনেরা আমার লজ্জাস্থানের হেফাজত করবে। অন্য জায়গায় আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া হাফিদাতুল লিল গায়বি বিমা হাফিদাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, মহিলাদেরকে যে সমস্ত বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার যোগ্য বানিয়েছেন, যতটা তাদের দায়িত্ব দিয়েছেন, সেভাবে ততটা সে হেফাজত করবে। মুফাসসিরগণ বলেছেন, মহিলারা 3টি জিনিসের হেফাজত করবে। ও মা বোনেরা আমার শুনে নিন, 3টি জিনিসকে আপনাকে হেফাজত করতে হবে। 1 নম্বর হচ্ছে নিজের যৌবনকে হেফাজত করতে হবে, শরমগাকে হেফাজত করতে হবে। কারণ আপনার যৌবন খানা, আপনার ইজ্জত খানা, আপনার আবরু খানা, এটা আপনার নয়। যখন আপনার স্বামী আপনাকে মোহরানা দিয়ে দিয়েছেন, মোহরানা যখন আপনাকে দিয়েছেন, তখন আপনার জীবন যৌবনটা স্বামীর হয়ে গেছে। তখন স্বামী ছাড়া আর কোনো বেগানা পর পুরুষের সাথে আলাপ করা, বিলাপ করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। ও মহিলাকুল, শুনে রাখো, যখন স্বামী আপনাকে বিবাহ করেছে, সেই সময়তে আপনার জীবন যৌবন খানা স্বামীর নামে আপনি লিখে দিয়েছেন। আপনার কর্তব্য হবে কি, স্বামী বিদেশে গেছে 3 মাসের জন্য, 2 মাসের জন্য, আপনার কিনা বিদেশে গেছে কাজ করতে, কেরালা চলে গেছে, মুম্বাই চলে গেছে, আপনার কিনা কলকাতা চলে গেছে। ও মহিলাকুল, মনেরা আমার, আপনি করবেন কি, সেই সময়তে নিজের স্বামীটা যখন থাকবে না, কাজের জন্য বিদেশে চলে যাবে, তখন আপনি আপনার ইজ্জতের হেফাজত করবেন, যৌবনের হেফাজত করবেন, আপনি আপনার শরমগার হেফাজত করবেন। এটাকে বলা হয় হেফাজত করা, এটাকে বলা হয় ইজ্জতের হেফাজত করা। জি। তারপরে 2 নম্বরে মুফাসসিরগণ বলেছেন, আপনার ছেলে মেয়েগুলোকে হেফাজত করবে।
কারণ ছেলে মেয়েগুলো হচ্ছে সন্তান সন্ততি, হচ্ছে আপনার স্বামীর সন্তান সন্ততিগুলো কার জি ভাই? স্বামীর। তাহলে স্বামীর সন্তানগুলোকে কে হেফাজত করবে? স্ত্রী। যখন বিবিটা বাড়িতে থাকবে, যখন স্বামী বাড়িতে থাকবে না, চলে যাবে আপনার বিদেশে কাজ করতে, তখন ও মহিলাকুল শুনে রাখো, তখন ওই স্বামীর রেখে যাওয়া সন্তান সন্ততিগুলোকে তুমি হেফাজত করবে। তাদের গোসলের ব্যবস্থা করিয়ে দেবে, তাদের খানা পিনার ব্যবস্থা করিয়ে দেবে, আর তাদের স্কুল যাওয়ার ব্যবস্থা করে দেবে, তাদের স্কুল যাওয়ার ব্যবস্থা করে দেবে। এইভাবে তুমি হেফাজত করবে। চতুর্থ নম্বরে, আপনার তৃতীয় নম্বরে আল্লাহর নবী অর্থাৎ কিনা মুফাসসিরগণ বলেছেন, তৃতীয় নম্বরে মুফাসসিরগণ বলেছেন আপনার কিনা মাল সম্পদ, যে প্রপার্টি, মনে করলেন ছাগল, গরু, দুম্বা, মুরগি, বকরি, যা কিছু আছে, চাউল ডাউল, আপনার স্বামীর বাড়িতে যা কিছু প্রপার্টি আছে, সম্পদ আছে, মাল সম্পদ আছে, এই মাল সম্পদগুলোকে মা বোনেরে আপনাকে হেফাজত করতে হবে। যখন আপনার স্বামীটা চলে যাবে, তাহলে আপনাকে তখন চলে যেতে হবে। ভাই বাবাজি বন্ধুরে আমার, ও মা খালা বোনেরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে তিনখানা জিনিসের হেফাজত করতে হবে যখন স্বামী থাকবে না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, অলবে দাও জেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নাই কেহ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যাই হোক, আপনার শেষ বক্তা